যখন আপনাকে আমি বিশ্বাস করাতে পারবো যে আপনি একটা রুগী, তখন আপনি দিনে দিনে বড় একটা রুগী হয়ে উঠবেন। 90% রোগ আপনার সমাজ থেকে চলে যাবে যদি আপনারা সঠিকভাবে লাইফস্টাইল খাদ্য ফলো করেন। সবাই এরকম আমাদের ফলো করে বহু রুগী তাদের প্রেশারের ওষুধ থেকে মুক্ত হয়ে গেছে। কোরআন না মানার ফলে মানুষের ডায়াবেটিস হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সবাই কেমন আছেন? ভালো আছেন সবাই? তা আপনারা সুস্থ থাকতে চান নাকি কেউ? আচ্ছা, গুড। মানুষ সুস্থ থাকতে চায়, তাহলে সে রুগী হয় কেন? আসলে আমাদের চাওয়াটা মানে আমাদেরকে কিন্তু ধরেন রিজিক, হ্যাঁ, আমি ওই যে একটা বইয়ের কথা বলেছিলাম, মিরাজ ভাই লিখেছে বারাকা, রিজিক এবং বারাকা। তা আপনাদেরকে কি মনে হয় যে আপনাদের রিজিক কে দেয়? আল্লাহ দেয়। সুস্থতাও কি একটা রিজিক? না, সুস্থতাও রিজিক, মানে রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে সুস্থতা। আর রিজিকের নিম্ন স্তর হলো যে টাকা পয়সা, ধন দৌলত, এগুলো, বুঝতে পারছেন? তারপর নেক সন্তানও একটা রিজিক, খুব বড় মানের রিজিক। তারপর নেক স্ত্রী, পুণ্যবান স্ত্রী, বড় ধরনের রিজিক। আর সুস্বাস্থ্য হচ্ছে সবচেয়ে বড় রিজিক। তাহলে এই স্বাস্থ্য আল্লাহর কাছ থেকে চেয়ে পাওয়া যায় না? তার মানে আমরা মনে হয় চাই নাই, চাইলে তো পাইতাম। তাইলে ব্যাপারটা বুঝতে পারছেন? তাইলে চাইলে পাওয়া যায় না এটা। তা এখন আপনারা চাইছেন কি না? এখন চাওয়ার ভিতরে আপনি কিভাবে চান, এই চাওয়াটা হচ্ছে আপনি পাবেন কি না, আপনার দরখাস্ত মজবুত কিনা, বুঝবেন না কথা? আপনার চাওয়াটা স্ট্রং কিনা, আপনার ডিজায়ার স্ট্রং কিনা, আপনি কিভাবে চান। আমি চাই পরীক্ষায় ফার্স্ট হইতে, তবে বই খুলি না, পড়াশোনাও করি না, স্কুলেও যাই না, কিন্তু পরীক্ষায় আমি ফার্স্ট হইতে চাই। ঠিক? তা আল্লাহর কাছে চাই, কিন্তু আল্লাহ যেভাবে খাইতে বলছেন সেভাবে খাই না, যেভাবে চলতে বলছেন চলি না, যেভাবে নির্দেশ দিচ্ছেন সেটা কিছুই মানি না, কিন্তু আমি তার কাছে চাই। তাহলে এখন হবে? তাহলে বেসিক যে আমাদের মানে সুস্থতার জন্য কোরআন হাদিসের যে বেসিক নির্দেশ, সেগুলো নিয়ে আগে আলোচনা করিনি। খাবার ব্যাপারে নির্দেশ হচ্ছে হালাল এবং তৈব খেতে হবে, নট অনলি যে শুধু হালাল, নট যে শুধু তৈব, হালাল। এবং কোরআনের একটি আয়াত আছে যেখানে বলা আছে তৈব, হালাল উজ্জ আছে, কিন্তু হালাল শুধু হালাল আছে, তৈব উজ্জ আছে, এমন একটা আয়াতও নেই। তাহলে আপনারা তৈব ছাড়া খাওয়া কি আপনাদের জায়েজ হবে? হবে, তবে আপনারা রুগী হবেন। কথা বুঝতে পারছেন? যে তৈব না খেলে রুগী হবেন। এই যে জিলাপি নিয়ে একদিন পর পরই দেখি এক একটা নিউজ আসে। এই যে আমি যে জিলাপির কত সুনাম করি, যে এত সুন্দর জিলাপি, তাহলে মসজিদে তবারক হিসাবে জিলাপির কোনো বিকল্প নাই। আর এই জিলাপি হাইড্রোস ছাড়া বলে তৈরি করা যায় না, ব্যাপারটা বুঝছেন? তার মানে আপনারা ধরেই নেন যে আপনারা হাইড্রোস খাইতেছেন, আপনারা কেমিক্যাল মিশ্রিত, রং মিশ্রিত খাইতেছেন। এবং তাছাড়াও জিলাপি নিজেই খুব পবিত্র তা না, এটা হলো ডুবো তেলে ভাজা, মানে, এবং সেই তেলটা আবার রিপিটেড হিট হচ্ছে। তার মানে কি, ওই ব্যাপারে তো দেখি কেউ কথা বলে না। ওখানে যে অ্যাক্রিলামাইড তৈরি হচ্ছে, ওইটা যে দেখতে আলকাতরার মতো, ওইটা যে পোড়া মোবিলের মতো দেয়, রিপিটেড হিট। তারপরে আবার বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল যে কাপড়ের রঙের জন্য যে রং, সেটা আবার দিতে আছে ওখানে, বুঝতে পারছেন? ওটা দেখলাম ধরছে একজন যে এই রং কেন কোথায় দেয়। তো আপনারা যে আলুর সবের রং সুন্দর করার জন্য নাকি দেয়, বুরিন্দাতে দেয়, বিভিন্ন যে কালারগুলো ব্যবহার করে, হ্যাঁ, এগুলো হচ্ছে কালার। এখন এই খাবার খেয়ে আপনারা সুস্থ হতে পারবেন? এরপর আবার চিনি শিরায় চুবায়, তার ভিতর ঘন চিনি আছে 95% বা 75%। হ্যাঁ, এটা কি সুস্থ থাকার খাবার? এখন বলেন তো, আমরা কি সুস্থ থাকতে চাই? তাইলে আমরা কেন পেঁয়াজু বেগুনি ভাইজা খাই? বাবা, আপনি তো খান না। গুড। তাহলে যারা সুস্থ থাকতে চায় তারা কিন্তু এটা খাবে না। তাইলে বুঝবে যে তার চাওয়া ঠিক। কিন্তু সে জিলাপি খাবে, সে পেঁয়াজু খাবে, সে বেগুনি খাবে, সে সাদা ভাত খাবে, সাদা রুটি খাবে, সাদা লবণ খাবে, সাদা চিনি খাবে, সয়াবিন তেল খাবে। একজন দেখলাম বুকে সয়াবিন তেল ধরে একজন ভিডিও করছে, একজন দেখলাম একটা তেল নাকি সোনার হরিণ, ও বুকে সয়াবিন তেল বাইন্দে। আমি কই, তোর বিষ খাওয়ার জন্য এত শখ লাগছে যে তুই বুঝলি না যে তুই বিষ চাইতে আসোস? মানে বিষ নাই বলে হাহাকার, আমি বিষ খাইতে পারতেছি না, আমি রোগী কি করে হব, হ্যাঁ, আমি আমি বিষ পাবো কই, বিষের দাম বেড়ে গেছে। মানে চিন্তা করেন, মানুষ মানে জানেই না। তাহলে নলেজ, হজরত আদম আলাইহিস সালামকে আল্লাহ জ্ঞান দিয়েছেন, এবং জ্ঞানের কারণে তাকে এত শ্রেষ্ঠ করেছেন যে নূরের তৈরি ফেরেশতারা তাকে সেজদা দিয়েছে আল্লাহর হুকুমে, নাকি? তাহলে এটা কিসের কারণে? নলেজ। নাম শিখিয়েছেন অনেক কিছু। তো আপনাদের স্বাস্থ্য নলেজ আছে কি না? আমার মনে হয় নাই, আর যেটাও আছে সেটাকেও প্রয়োগ নেই।
যেমন আপনি জানেন ব্যায়াম ভালো, করি না, করা হয় না বলতেছে, মানে করে না তা বলে না, মানে করি না মানে আমি করি না, এটা রেসপন্সিবিলিটি আমার। আর করা হয় না মানে আমার কোনো রেসপন্সিবিলিটি না, এটা মানে করা হয় না, আমার প্যাসিভ। প্যাসিভ মানে করা হয়ে ওঠে না, নাকি ব্যাপারটা বুঝতে পারছেন? মানে প্যাসিভ মানে আমি নিজের রেসপন্সিবিলিটি আমি করি, আই ডু, আমি করি না, হ্যাঁ, তাহলে কিন্তু করা হয়ে ওঠে না মানে কি, প্যাসিভ ভয়েস ব্যবহার হচ্ছে, তার মানে আমি করি না বলছে না, মানে আমার কোনো দায় নেই, করা হয়ে ওঠে না, ব্যায়াম করা হয়ে ওঠে না। তাহলে ব্যায়ামটা করা হয়ে উঠবে, তাই কি হয় নাকি, নাকি আমার করতে হবে? আমরা সুস্থ থাকতে চাই, কিন্তু ব্যায়াম করা হয়ে ওঠে না, এই জন্য সুস্থ হয়ে ওঠা হয় না। আপনারা এই কারণে সুস্থ হয়ে ওঠেন না, ঠিক আছে? তাহলে আপনারা কি সুস্থ থাকতে চান? না 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 না, ব্যায়াম আগে কইরা তারপর বলবেন কথা, বুঝতে পারছেন? ব্যায়াম আগে কইরা তারপর কি, তারপর একজন বলল উনি হাঁটেন, তা হাঁটা একটা ব্যায়াম, তাহলে আমি দেখি আপনাকে, সেটাও একটা ব্যায়াম, তাহলে আমি কানে শুনি, সেটাও ব্যায়াম। কারণ কি, পা আছে কি জন্যে? হাঁটার জন্য। তো হাঁটবে না মানে এটা, মানুষ, সে একটা মানুষ দু পায়ের, ও নাকি হাঁটবে না, এরকম শুনেছেন কোনোদিন? তাহলে হাঁটবে সবাই, কিন্তু হাঁটা কোনো ব্যায়াম না, হাঁটা হলো স্বাভাবিক ব্যাপার, আমরা যেমন শুনি দেখি চোখে। আর একদল লোক আছে তারা হাঁটেও না, তারা হলো সিরিয়াস রকমের, মনে করেন যে তাদেরকে মানুষ বলা যাবে না, কারণ ওদের পা নাই মনে করতে হবে। ধরেন তারা বিকলাঙ্গ, পঙ্গু, অথবা ধরেন প্যারালাইসিস, তারা হলো হাঁটে না, নাকি বুঝেন নাই? তারা হলো ওই কাতারে, নাকি বুঝতেছেন কিনা? তাহলে হাঁটতে তো হবে, কিন্তু হাঁটার পরেও তাকে হার্ট রেট বাড়ানো কমানো, তাকে হার্টবিট বেশি বাড়ানো কমানো, তাকে দৌড়ানো বা জোরে হাঁটা, তারপর হচ্ছে তাকে মাসেল ট্রেনিং করানো, মাংস শক্তি বাড়ানো, তারপরে তাকে স্ট্রেচিং করানো, হ্যাঁ, স্ট্রেচিং করানো, ব্যালেন্সিং। তো ব্যায়াম মানে অনেক কিছু, তো ব্যায়াম করে তো রুগী হয় না মানুষ, কিন্তু আমরা যে রুগী হচ্ছি তার কারণ কি, আমরা হাঁটাকে ব্যায়াম মনে করি। বলেন, আমরা হাঁটাকে কি মনে করি? এটা আমাদের শেখানো হয়েছে, কিন্তু হাঁটাটা ছিল আমাদের এমনিতেই করার দরকার ছিল, সবাই হাঁটবে আমরা হাঁটবো, তাই না? তাহলে না, হাঁটা যাবে না এরকম পরিস্থিতি মানে কি, আমি বিকলাঙ্গ, আমার ঠ্যাং নাই, আমি পঙ্গু, তারা হাঁটবে না, কি বলেন? তাহলে আমি যখন বলি যে আমি হাঁটি, তার মানে বুঝতে যাচ্ছে হাঁটাকে আমি ব্যায়াম ভাবছি, কিন্তু হাঁটা হলো আমাদের একটা স্বাভাবিক প্রক্রিয়া, হাঁটতে হবেই, হাঁটবে না এরকম কোনো কথা নাই, হাঁটতে হবে। যেমন পাখি বললো কি আমি উড়ি, ওড়াটা আমার ব্যায়াম, তো পাখি তো উড়বে, বুঝলেন না কথা? আপনার ডানা থাকলে আপনি উঠতেন নাকি? তো এই জন্যে মানুষকে, এত মানুষ অলস হয়েছে যে তাকে এখন হাঁটা শেখাতে হচ্ছে, সে হাঁটে না, তুমি হাঁটো। কথা বুঝতে পারছেন? তাইলে গেল আমরা ব্যায়াম করি না কিন্তু সুস্থ থাকতে চাই। এবার আসেন রাত জাগা, আল্লাহ কোরআনে বলেছেন তোমরা রাত জাগবে, তাই না? ঘুমাবে না। রাত দিয়েছি তোমাদেরকে জেগে থাকার জন্য, আনন্দ ফুর্তি করার জন্যে, পার্টি করার জন্যে, গান বাজনা করার জন্যে, মোবাইল দেখার জন্যে, টিকটক দেখার জন্যে। কোরআনে এভাবে আয়াত দিছে না? তাহলে আমরা রাত জাগবো এবং ভাববো আমি ভালো থাকবো, তা কি হয়? তাহলে আমরা যে চাই ভালো থাকতে, তা আমরা তো জানি আর্লি টু বেড আর্লি টু রাইজ গুড ফর হেলথ, নাকি? তা এখন আমি রাত জাগবো এবং ভালো থাকবো, এটা আশা করি আমরা, কেন করি? তাহলে আমরা কিছু জিনিস জানি না, কিছু জানি, তবে আমি জানি বা জানি না, আমার চলাফেরা একই রকম। কীরকম? রাত জাগা, বলেন সবাই বলেন, রাত জাগা, দেরি করে ঘুমানো, বলেন, টেনশন করা বেশি বেশি, বলেন বেশি বেশি, তারপর অলসতা বিলাসিতা করা, বলেন অলসতা বিলাসিতা করা, ব্যস্ত, নিজের জন্য কোনো সময় নেই, বলেন নিজের ঘুমের সময় নেই, ব্যায়ামের সময় নেই, নিজের যত্নের কোনো সময় নেই, আমি খুবই ব্যস্ত, আমি খুবই ব্যস্ত। তার আমি যা পাই তাই খাই, যা পাই তাই খাই, বেড়াতে গেলে যা সামনে দেয় তাই খাই, তারপরে রেস্টুরেন্টে গেলে যা মানে ওরা রাঁধে, যেইভাবে রাঁধে সেটা খাই, তারপরে ইফতারিতে বিভিন্ন জায়গা থেকে কিনে আইনা খাই, নাকি? ব্যাপারটা বুঝতে পারছেন? তা
তাহলে আর হচ্ছে সাধারণত আমরা বাসায় যে খাবারটা খাই সেটা কি সয়াবিন তেল, যেই তেল বুকে ধারণ করে আমরা ভিডিও বানাই, আমার সোনার হরিণ পাইছি সয়াবিন তেল পাইছি। হ্যাঁ, চিন্তা করেন, মানে ওর হার্টে ব্লক হচ্ছে ওই তেলের কারণে, ওর 60-70টা রোগ হচ্ছে, আর সে সেটারে বুকে, তার মানে তার স্বাস্থ্য জ্ঞানের অবস্থা দুরবস্থা কি? তা এ কি জীবনে সুস্থ থাকবে? না। কিন্তু যখন রুগী হবে তখন সে বুঝবেই না যে ওই তেল বুকে নিয়ে যে ভিডিও করছিল এটাও তার একটা কারণ, তো এটা বুঝবে না। সে এটারে পবিত্র মনে করতে আছে, মনে করছে ভালো কোম্পানির তেল মানে খুবই ভালো, মানে বেকুব কারে কয়। হ্যাঁ, তাহলে এই যে সয়াবিন কিভাবে তৈরি হয় সে তো জানে না। এটা আসে হলো ক্রুড অয়েল হিসেবে, মানে আলকাতরার মতো। কারণ সয়াবিনকে যখন হেক্সেন দ্বারা আপনার এক্সট্রাকশন করা হয় হাই প্রেসারে হাই হিটে, তখন গাদ বের হয় আলকাতরার মতো গাদ। সেটাকে ব্লিচ করে, ডিগাম করে, নিউট্রালাইজ করে, উইন্টারাইজ করে, ডিওক্স করে, মানে অনেক কিছু কইরা তারপর আপনি যেটা খাইতেছেন এটার মধ্যে তো আসলে মাল কিছু নাই, কেমিক্যাল কি আছে? কেমিক্যাল এ যারা খাবে তারা শেষ। তো সবাই আপনারা নিশ্চয়ই বেশিরভাগ সয়াবিন তেল খান বা খাইতেন, ঠিক নাকি? বুঝেন নাই? কিন্তু এইটা যে আপনার রোগের জন্য দায়ী সেটা কি জানেন? বলে না। গুড, মানে আগে খাইছেন, ভেরি গুড। তাহলে এখন তাহলে পরিবর্তন করাতে এখন আপনার উপকার হয়েছে না ভাই? হয়েছে না উপকার? হ্যাঁ, সেটাই, পুরো পরিবারের উপকার হয়েছে, মানে যারা সয়াবিন তেল বাইর করে দিয়েছে তাদের উপকার হয়েছে। তো আমি চাই তেলের দাম এটা আরও বাড়ুক এবং মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায় এবং আমরা সুস্থ থাকি। 5টা মূল বিষয়, একটা হলো খাওয়া, বুঝতে পারছেন, আরেকটা হলো না খেয়ে থাকা রোজা, আর একটা হলো ব্যায়াম, আর একটা হলো ঘুম, আর একটা হলো মনের শান্তি। এই 5টা মূল বিষয়কে যদি আপনি ফোকাস করেন তাহলে আপনি রুগী হতে এবং সুস্থ হতে পারবেন। বুঝলেন এই কথা? তো যারা নষ্ট খেয়ে রুগী হতে পারবে, আবার রোজা রেখে ভালো হইতে পারবে, ভালো খেয়ে ভালো থাকতে পারবে, ব্যায়াম না করে রুগী হইতে পারবে, ব্যায়াম করে ভালো হইতে পারবে, টেনশন করে রুগী হইতে পারবে, আবার মানসিক প্রশান্তি চর্চা করে ভালো থাকতে পারবে, রাত জেগে রুগী হতে পারবে, আবার ভালো ঘুমিয়ে ভালো হতে পারবে। তাহলে দ্য ডিসিশন ইজ ইয়োর্স। আজকে আপনাদের যাদেরই যেই প্রবলেম আছে, এই প্রবলেমের জন্য প্রথমে আপনার মনে মনে ধারণা করতে হবে যে আমিই দায়ী এটার জন্য। কে দায়ী? আমি নিজে। আজকে আমার এই পরিণতির জন্য কেন? আমি নিজেকে গুরুত্ব দিইনি। আমি খাইছি, আমি রাত জাগছি, আমি টেনশন করছি, আমি স্ট্রেস নিছি, আমার শরীরের কোনো পাত্তাই দেয়নি, কারণ আমি ভালোই ছিলাম। তো আমি চাকরি করছি বা ব্যবসা করছি, যাই করছি, আমি আমার শরীরকে গুরুত্ব দেই নাই। কিন্তু এইটা হলো আমাদের একটা বিরাট মিসকনসেপশন, সেটা হলো যে আমরা মনে করি যে আল্লাহ আমারে রুগী বানাইছে। তো ওটা আল্লাহ রুগী বানাইছে, সেরকম রোগও আছে, কিন্তু যেই রোগগুলো নিয়ে আমি আলোচনা করতেছি এগুলো আপনি নিজে নিজে বানাইছেন। যদি বলেন আইবিএস, আপনি বানাইছেন, কারণ আইবিএসের জন্য প্রচুর টেনশন করা লাগবে আর নিজের প্রতি প্রচুর অযত্ন অবহেলা করা লাগবে, তাইলেই হবে। আইবিএস থাকে ব্রেনে, মাথার মধ্যে, আইবিএস পেটে না, বুঝতে পারছেন? আইবিএস থাকে এখানে। তারপর ডায়াবেটিস কেন হয় এটা এখনই বলবো। এটা হচ্ছে এই যে টেস্টগুলো হচ্ছে আমি আগে বুঝাইনি, আমরা সেলুলার ওভারলোড, মানে ডায়াবেটিস হয় কোষে ওভারলোডের কারণে, এটা হোমায়ার দিয়ে পরীক্ষা করা যায়। তারপর হার্ট অ্যাটাক করে মূলত আপনার এই অক্সিডাইজড কোলেস্ট্রলের মাত্রা, যেটা আমার টিজিএইচডি রেশিও দিয়ে বোঝা যায়, বা প্রদাহ বেশি থাকলে 60-70টা রোগ হয়, সিআরপি দিয়ে প্রদাহ মাপা যায়। তারপর ইনসুলিন উৎপাদন হয় কি না এটা দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বর্তমানে ডাক্তাররা গণহারে মানুষকে ইনসুলিন দিচ্ছে এবং অনেক রোগী যাদের ইনসুলিন তৈরি হয় তাদেরকেও দিচ্ছে। ইনসুলিনের অভাব নাই, ইনসুলিন বেশি, ওই বেশি ইনসুলিনের মধ্যে আরও ইনসুলিন সে দিচ্ছে। তা আমাদের এখানে প্রচুর আমরা এরকম রিপোর্ট আছে যেখানে দেখা যাচ্ছে একটা রুগীকে ইনসুলিন দেওয়া হয়, তার ইনসুলিন তৈরি হয়, ইনসুলিন বেশি। তো ডাক্তার কোনো দিন সিপেপটাইড টেস্ট তাকে করায়নি, হোমা আয়ার করায়নি, ইনসুলিনও করায়নি, শুধু চিনি করাইছে আর তাকে চিনি কমানোর জন্য ইনসুলিন দিছে, কিন্তু ইনসুলিন কোনো দিন মাপেনি। এরকম বহু আছে, আমাদের কাছে প্রচুর এসেছে। তো এরকম যারা ইনসুলিন তৈরি হয় তবু ইনসুলিন দেয়, এরা ভয়ঙ্কর বিপদে পড়বে। যেমন ধরেন ইনসুলিনের স্বাভাবিক মাত্রা 4-5 থাকা উচিত, আর সুগারের স্বাভাবিক মাত্রা 5-6 থাকা উচিত। এখন কারো যদি সুগার 22 হয়, তারা যদি আরও চিনি খাওয়ান, তো আপনি তাকে কি বলবেন? মৃত্যুর দিকে। ঠিক একটা লোকের ইনসুলিন আছে 32, তাকে আরও ইনসুলিন দিলে তাকে কি বলবেন? কিন্তু যেহেতু আপনি ইনসুলিন মাপেন না, অর্থাৎ আপনারা এটা জানেন না, আর ডাক্তাররা যেহেতু
এটা ইনসুলিন দিবে, ওরা মাপাবে না কোনো দিন, কারণ মাপলে তো আপনি জেনে যাবেন, এটা কোনো দিন মাপবে না। মাপলে তাদের যে আপনার রুগী পোষার যে একটা সিস্টেম, সেই সিস্টেমটা তাদের টিকবে না। তাহলে ডাক্তাররা, বিশেষ করে ডায়াবেটিসের ডাক্তাররা রুগীদেরকে রুগী হিসেবে পুষে বড় রুগী হিসেবে তৈরি করে। বুঝেন নাই কথা? কিভাবে করে? যেমন ধরেন ডায়াবেটিস হয়েছে কোষে ওভারলোডের কারণে। কোষের ওভারলোড কেন হয়? দেখেন, আমার কোষ খালি থাকে, আমি সুস্থ থাকি, সবাই ভালো থাকে, সবাই সুস্থ থাকে একসময়, নাকি ছিলেন না আপনারা সবাই ভালো সুস্থ? নাকি নাকি আল্লাহ তাআলা রুগী হিসেবে আপনার পৃথিবীতে পাঠাইছে? চোখ ছাড়া, তারপরে লিভার কিডনি ছাড়া পাঠাইছে আপনাকে? নাকি ছোটোবেলা একসময় ভালো ছিলেন, নাকি জন্মগত রুগী? ভাই, ভালো ছিলেন নাকি জন্মগত রুগী? হ্যাঁ, ভালো ছিলেন। হ্যাঁ, পরে রুগী হয়েছেন, খেয়াল করেন। তাহলে মানুষ একসময় সুস্থ ছিল, কোষ ভালো ছিল, সব ভালো ছিল। পরে কি হয়েছে? খাওয়া দাওয়া করছি, ওই যে সয়াবিন তেল, সাদা ভাত, সাদা রুটি, তারপর হচ্ছে চাষের মাছ, চাষের মুরগি, চাষের গরু, চাষের ছাগল, তারপর মানে এগুলো আবার কেউ ভাইজে টেজে খাইছে। হ্যাঁ, ফাস্ট ফুড তো পরে, আগে তো এগুলো ঘরে যা খাইছো তাই। আগে ঘরে যা খাইছো, ধরো সাদা ভাত, সাদা রুটি, তো ওই ধান হলো কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইড দ্বারা তৈরি করা হাইব্রিড ধান, আবার ফাইবার ফেলে দেওয়া। ওই যে রুটি, সেটাও সেম, গ্লুটেন আছে, হ্যাঁ, গ্লু, আবার আটার ভিতর আছে আঠা, মানে গ্লু। আবার এটা হচ্ছে যে কি, হাইব্রিড, কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইড দ্বারা উৎপাদিত এবং ফাইবার ফেলে দিয়েছে। হ্যাঁ, তারপর এটার মধ্যে আবার মনে করেন হাইড্রোজ দিয়ে তারা খামি বানাইতেছে, সাথে দিতে আছে আরও ওই যে নষ্ট তেল তেল আরও, বা ডালডা, ঘি, আরও খারাপ খারাপ কিছুই দিতেছে, ভালো কিছু দিচ্ছে না। তারপর সেটারে ওই যে ডুবো তেলে ভাজতেছে, আবার চিনি শিরায় চুবাইতেছে, এইগুলো আমরা খাইতেছি। তারপর পরোটা বানায় খাইতেছি, তারপর কালা ভুনা করে খাইতেছি, ঠিক আছে। তারপরে চাষের সবজি সয়াবিন তেলে রান্না করে খাইতেছি। তা চাষের মাছ, চাষের গরু, চাষের ছাগল, চাষের ডিম, চাষের মুরগি, চাষের সব, ঠিক, যেগুলো ফিট খাওয়ানো হয়। এখন আপনি কীভাবে সুস্থ থাকবেন? আর বাইরের খাবারের কথা বাদ দিলাম, মানে ঘরের ভিতরে এই অবস্থা। তাহলে এই খাবার খেয়ে কী হবে? আমি খাচ্ছি, বলেন খাচ্ছি আর জমাচ্ছি, কাজ করি না, ব্যায়াম করি না, কায়িক শ্রম করি না, আর হাইটা মনে করে আমি ব্যায়াম করতেছি। হ্যাঁ, মানে ব্যাপারটা বুঝতে, আমি হাইটে মনে করে আমি বিরাট ব্যায়াম করতেছি। অনেকেই মনে করে সে হাঁটে, বিশাল ব্যায়াম করে। এবং একটা লোক, এই যে হাইটা, কোনো দিন একটা লোক যে প্রেশার ওষুধ ছাড়ছে হাইটা, ডায়াবেটিস ওষুধ ছাড়ছে হাইটা, এরকম একজন আমারে দেখাইতে পারবেন না। ডাক্তাররা চায় আপনি যেন রুগী হন, আর রুগীর পথে ও চায় আপনাকে বড় রুগী বানাইতে। ওকে আপনারে বলবে নাকি যে কিভাবে ভালো হবেন? উনি ডাক্তারের বদনাম করে। ডাক্তাররা ডাক্তাররা আপনাকে এমন পরামর্শ দিবে যেই পরামর্শ মানলে আপনি বড় রুগী হবেন। তাই বুঝেন না কথা? তা এখন আপনি যদি সত্যি সত্যি ব্যায়াম করেন, তাহলে তো আপনি রুগী থেকে সুস্থ হয়ে যাইতে পারেন, এই রিস্ক তো নেওয়া যাবে না। তাহলে প্রথমে কি করবে, যে একটা রুগী যখন ডাক্তারের কাছে যায়, কি হয়েছে, তার কোষে এত চর্বি জমছে, রক্তের চিনি আর কোষে ঢুকতে পারে না, তো তখন রক্তের চিনি বেড়ে তার হয়েছে ডায়াবেটিস। বলেন কি হয়েছে? তাহলে ডায়াবেটিস মানে কি? রক্তের চিনি বেড়ে গেছে, এটাই তো ডায়াবেটিস, ঠিক কিনা? ধরেন ব্লাড সুগার 6 থাকার কথা 12 আছে, তাহলে কি হয়েছে? ডায়াবেটিস মানে হলো রক্তের চিনি বেশি। বলেন রক্তে গ্লুকোজ বেশি। বলেন ডায়াবেটিস মানে, সবাই বলেন ডায়াবেটিস মানে কি? গুড। হ্যাঁ, কোরআন না মানার ফলে মানুষের ডায়াবেটিস হবে। কারণ কোরআন মানলে সে অতিরিক্ত খাবে না, সে রোজা রাখবে, সে এক ভাগ খাবে, সে হালাল তৈব খাবে, সে কায়িক শ্রম করবে, শক্তিশালী মুমিন আল্লাহর কাছে বেশি প্রিয়, সে হতাশ হবে না। কারণ ইবলিস মানুষকে হতাশ করে, কারণ ইবলিসের নাম ইবলিস মানে হতাশ। তো সে আল্লাহর রহমত থেকে হতাশ হয়ে আপনাদেরকে হতাশ করছে। তো আপনারা যারা আজকে হতাশ, তারা আসলে হতাশ হয়েছেন ইবলিসের প্ররোচনার ফলে। এবং আপনারা নিজের সম্পর্কে যা ভাববেন আপনি কিন্তু তাই হবেন। যদি মনে করেন আমার মন খারাপ, আপনার মন খারাপ হতেই থাকবে, আপনি হতাশ হতেই থাকবেন, আপনি রুগী, আরও বড় রুগী হতেই থাকবেন, আপনি দুর্বল। যখন আপনাকে আমি বিশ্বাস করাতে পারবো যে আপনি একটা রুগী, তখন আপনি দিনে দিনে বড় একটা রুগী হয়ে উঠবেন। আপনার বিলিফ সিস্টেমটাকে আমরা যদি হাইজ্যাক করতে পারি, যে যখন আপনি বলবেন যে আমি খুব রাগী, আমার প্রচণ্ড রাগ, এবং এটা আপনি যখন বিশ্বাস করা শুরু করবেন, তখন আপনি আরও বড় রাগী হয়ে উঠবেন। এই জন্যে আমরা রুগী হিসেবে নিজেকে বিশ্বাস করা যখন থেকে শুরু করলাম যে আমি একটা রুগী, তখন থেকে আমার রোগ বাড়তে শুরু করেছে এবং আমি এখন বড় রুগী হয়েছি। যখন বুঝবেন যে আমার খাইলে হজম হয় না, এই বিশ্বাস আপনাকে আমি করাই দিতে পারবো, তখন আপনি যাই খান আপনার হজম হবে। আগে হলো বিলিফ সিস্টেম। কেন? কারণ মানুষ যেটা বিশ্বাস করে, ব্রেন সেই হিসাবেই তার সব কিছু করে দেয়। ব্যাপারটা বুঝতে পারছেন? তার কারণ সেটাকে সে কমান্ড মনে করে। স্ট্রং বিলিভ লাইক কমান্ড।
স্ট্রং বিলিভ লাইক কমান্ড। বুঝতে পারছেন? এটা নিয়ে অনেক গবেষণা হয়েছে, অনেক এটা রিসার্চ আছে যে যে কোনো লোক খুব স্ট্রংলি একটা জিনিস বিলিভ করা, ব্রেন সেটাকে কমান্ড হিসেবে নেয়। ব্যাপারটা বুঝছেন? তো যখন আপনি মানুষ মনে করে আমি তো দুর্বল, তখন সে কী করবে? সে দুর্বলের ভূমিকা অভিনয় করবে, সে আস্তে আস্তে হাঁটবে, সে হেলবে তুলবে, কোথাও বসলে এমনি বসবে। সে যে একটা দুর্বল সেটা তার কথা তারপর আমাদের স্যার আমার এখানে সমস্যা, এখানে মানে সে এই সারাক্ষণই তার যে একটা দুর্বলতার ভূমিকায় যে তার অভিনয়, এটা সে সবসময় করবে। এটা সে শয়নে স্বপনে জাগরণে সে স্বপ্ন দেখলেও দেখবে এখানেও হয় দুর্বল, স্বপ্নের মধ্যেও হয় দুর্বল। যে স্বপ্নের মধ্যে একটা তাগড়া জোয়ান হইয়া দৌড়াইতেছে এটাও দেখবে না, তার স্বপ্নটা পর্যন্ত দেখবে দুর্বল। নাকি বুঝতে পারছেন? সে নিজেকে কোনো দিন কল্পনা করতে পারে না যে সে সবল, তো এই কল্পনার শক্তি তার থেকে কেড়ে নেওয়া হয়েছে। তো সে সারাক্ষণ কল্পনার ভিতরে দেখবে সে দুর্বল। বুঝলেন না কথা? তাহলে কি হবে? সে আরও দুর্বল। বুঝতে পারছেন? এভাবে প্রতিটা মানুষ যে তার সমস্যা নিয়ে শুধু ভাবে, খুব ভালো করে খেয়াল করেন। আপনি যদি সারাদিন যা ভাবেন, আপনারা যারা আজকে এখানে এসেছেন দেখেন তো, আপনার সারাদিনের যতগুলো চিন্তা বিশ্লেষণ করলে আপনার ক্যারেক্টার আমি বলে দিতে পারবো। যার ভিতরে যত নেগেটিভ বেশি চিন্তা আসে সে তত বেশি রুগী। দেখেন, মিলায় নেন। এবং যে সারাদিন তার সমস্যা নিয়ে ভাবে সে হলো আরও বড় রুগী। আমার এই সমস্যা, আমার ওই সমস্যা, আমার এখানে ব্যথা, আমার ওখানে সমস্যা। সে সারাক্ষণ এটা নিয়ে শয়ন স্বপনে এবং জাগরণে সে একই ধ্যান করে। এবং ব্রেন কিন্তু এটা সমাধান খুঁজে না, ব্রেন সমস্যাটা আরও বাড়ানোর চেষ্টা করে। যে ও ভাবে কি ও সমস্যা আমার হজমের সমস্যা, আমার ঘুমের সমস্যা, আমার এই সমস্যা। ব্রেন ভাবে কি ও আমাকে আরও সমস্যা বাড়াইতে বলতেছে, তো সে আরও সমস্যা বাড়াইয়া দেয়। আমি যা যা বলেছি সব সত্য কি না মা? হ্যাঁ, সব সত্য, সব সত্য, সব সত্য। এই নার্ভ নষ্ট হয়েছে, ওনার চোখ নষ্ট হয়েছে, ওনার কান নষ্ট হয়েছে, বুঝছেন? ওনার হাতের সবই নষ্ট হয়েছে, পা থেকে মাথা। আসল কথা হলো উনি মানুষ হিসেবে এখন আর মানুষ নাই, কোনো রকম জীবন্ত লাশ। আর তার কষ্ট, এই কষ্ট সেই কষ্ট, উঠতে কষ্ট, বসতে কষ্ট, ঘুমাইতে কষ্ট, শুইতে কষ্ট, হাঁটতে কষ্ট, আর মারতে কষ্ট, সবই কষ্ট। এইভাবে একটা রুগীকে পুইসা তাকে বড় রুগী তৈরি করাই হলো এই ডায়াবেটিস ডাক্তারের মূল কাজ। এতে করে কি লাভ? এতে করে তার রুগী বাড়বে, তার কলিগ বন্ধু ডাক্তারেরও রুগী বাড়বে, আর রুগী তাকে সারা জীবন ভিজিট দিবে, আর বেশি ওষুধ লিখতে পারবে, বেশি ইনসুলিনও লিখতে পারবে। এবং রুগীটাকে নিয়ে ধরেন একটা রুগী, তাকে হার্টের ডাক্তার ভিজিট নিবে, আবার বুক ফাড়বে, তারপর কেউ রিং পরাবে, কেউ লিভার ট্রান্সপ্লান্ট করবে, কেউ কিডনি ট্রান্সপ্লান্ট করবে। একটা রুগীকে নানানজন সবাই মিলে উপভোগ করবে। নাকি বুঝতে পারছেন? আর আপনাকে যদি বলে যে তুমি এমনভাবে চলবা তোমার রোগই হবে না, তো 90% রোগ আপনার সমাজ থেকে চলে যাবে যদি আপনারা সঠিকভাবে লাইফস্টাইল খাদ্য ফলো করেন সবাই। তাহলে 90% যদি রুগী না থাকে তো ডাক্তার থাকেও বা লাভ কি? তাহলে যে কোনো রুগী, ডায়াবেটিস রুগী যে ইনসুলিন নেয়, তার ইনসুলিন তৈরি হয় কি হয় না না দেখে সে যদি ইনসুলিন নেয়, সে চরম বোকামি করছে। কারণ আমি অনেককে দেখেছি তার ইনসুলিন তৈরি হয়, খালি পেটে ইনসুলিন 22, তাকে ইনসুলিন দিয়ে দিছে, ইনসুলিন টেস্টই করায় নাই। পরে রুগীটা যখন আমার কাছে আসছে তখন আমি টেস্ট করে তাকে বুঝাইলাম, ভাই আপনার ইনসুলিন আছে 22, তা আপনারা ডাক্তার ইনসুলিন দিচ্ছে, আমরা তো এই টেস্ট করাই নাই। অথচ সে কত বড় একজন এই বিভাগীয় প্রধান বা আরও কত কিছু বিরাট বড় ডাক্তার, বড় প্রফেসর, এভাবে নিজেকে দাবি করছে। এরকম আমাদের ফলো করে বহু রুগী তাদের প্রেশারের ওষুধ থেকে মুক্ত হয়ে গেছে। তাহলে অন্য ডাক্তারের কাছে গেলে তারা বলে প্রেশার ভালো হয় না, সারা জীবন ওষুধ খেতে হবে। তাহলে আমাদের যারা ওষুধ থেকে ভালো হয়ে গেল, ওষুধ মুক্ত হলো কিভাবে? কারণ তারা কোষ খালি করেছে, তাদের সিআরপি কমাইছে, হোমায়ার কমাইছে, ইনসুলিন কমাইছে, চিনি কমাইছে, ভিটামিন ডি বাড়াইছে, টিজি কমাইছে, এইচডিএল বাড়াইছে। এই যে আজকে যারা নতুন এসেছেন আপনারাও একসময় সব শিখে ফেলবেন রেগুলার যদি লাইভ দেখেন, ভিডিও দেখেন। আমার 3400-র উপরে ভিডিও আছে ইউটিউবে। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।